বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এস এম রাশেদ, সৈয়দপুর ইসলামবাগ চীনা মসজিদ এলাকায় আমার বাড়ি। আমি সৈয়দপুরেরই সন্তান। SMR ইভেন্ট ম্যানেজমেন্টের আমি চেয়ারম্যান। বিগত 27 তারিখে আমাদের মেলার উদ্বোধন, কুরবানি ঈদের 2 দিন আগে সৈয়দপুর গ্রামীণ ও কুটির শিল্প মেলা ফেয়ার পার্ক, সৈয়দপুর ক্যান্টনমেন্ট, সৈয়দপুর। এই মেলা ইভেন্ট ম্যানেজমেন্ট আমার কোম্পানি SMR ইভেন্ট ম্যানেজমেন্ট এটাতে অংশগ্রহণ করেছেন। আমি এই মেলায় অংশগ্রহণের পর থেকে মোটামুটি 10-15 দিন কোনোরকম কোনো বিভ্রান্তিমূলক কোনো কথা কোথাও সোশ্যাল মিডিয়ায় আদারওয়াইজ কারো মুখে শোনা যায়নি। আলহামদুলিল্লাহ খুব ভালো চলছিল। ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে আমার মেলায় পরবর্তীতে স্বার্থপর কিছু ব্যক্তি আছে যারা বিভ্রান্তিমূলক কথা রটায় বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় এবং মুখে। আমি বিস্তারিত আমার এই উপস্থাপনের এই পেজটা পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে এই জরুরি সংবাদ সম্মেলনে আপনাদের উপস্থিতির জন্য মেলা উদযাপন কমিটি SMR ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন, সংবাদের মাধ্যমে সমাজের দর্পণ এবং আপনারা হলেন সত্যের অতন্দ্র প্রহরী। সৈয়দপুরের শান্তিপ্রিয় মানুষের বিনোদন এবং স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থনৈতিক গতিশীল ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে একটি সুস্থ ধারার মেলার আয়োজন করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে একটি মহল নিজের স্বার্থ হাসিলের জন্য এই মেলা নিয়ে ক্রমাগত মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আজ আমরা আপনাদের মাধ্যমে সেই সব মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে এখানে উপস্থিত হয়েছি। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমরা প্রশাসন ও সৈয়দপুরের সর্বস্তরের জনগণকে সত্য বিষয়টি স্পষ্ট করতে চাই। কোনো জুয়া বা হাউজি চলছে না। আমাদের সৈয়দপুর গ্রামীণ ও কুটির শিল্প মেলা 2026-এ আমার প্রতিশ্রুতি অনুযায়ী কোনো জুয়া হাউজি চলছে না। বিভিন্ন সামাজিক মাধ্যমে বা মুখে মুখে ছড়ানো অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। মেলা প্রাঙ্গণে কোনো ধরনের জুয়া হাউজি নামে কোনো অবৈধ কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও দেওয়া হবে না। সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা সাধারণ দর্শনার্থীর কিছু আবেদন পেয়েছি। মাঝামাঝি কিছু সময় তারা প্রবেশ টিকিটের উপর একটা পুরস্কার পেয়েছেন আমাদের কাছে। ফেসবুকে, সোশ্যাল মিডিয়া এটা লেখালেখি হচ্ছে। পরবর্তীতে আমরা একটা পুরস্কারের আয়োজন করেছিলাম 2-3 দিন পর। প্রবেশ টিকিটের উপরে ওই টিকিটগুলোকে সংরক্ষিত রেখে ওটার উপরে ড্র করে আমরা 20টা, 22টা, 25টা এরকম করে পুরস্কার সপ্তাহে 2-3 দিন পর আমরা এই আয়োজনটা করেছি। এটা কোনো জুয়া না। অসামাজিক কার্যকলাপের অভিযোগ মিথ্যা। মেলা অসামাজিক কার্যকলাপে যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ কাল্পনিক। মেলা প্রাঙ্গণে ও এর আশেপাশে সম্পূর্ণ CCTV ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং এখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। অসামাজিক কার্যকলাপ বলতে তারা বুঝিয়েছেন বীর রওশন সার্কাস। বীর রওশন সার্কাস বাংলাদেশে 1962 সালে লাইসেন্স প্রাপ্ত একটা লিগাল সার্কাস। বাংলাদেশ সরকার তাকে লাইসেন্স দিয়েছে এবং এই প্রতিষ্ঠান আমাদের সৈয়দপুর নীলফামারীর গর্ব। এই রওশন সার্কাসে মেয়েদের খেলাকে কেন্দ্র করে ওখানে নানান ক্রীড়াবিদ মেয়ে মহিলারা আছে, তাদেরকে কেন্দ্র করে অসামাজিক কার্যকলাপ রটানো হয়েছে। পারিবারিক ও সুস্থ বিনোদন। এই মেলা মূলত নারী, শিশু এবং পরিবারের সকল সদস্যের জন্য একটি সুস্থ বিনোদনের স্থান। এখানে হস্তশিল্প, কুটির শিল্প এবং শিশুদের রাইডস, চমৎকার সব আয়োজন রয়েছে যা সম্পূর্ণ পারিবারিক নিশ্চিত করে। আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি। মেলার শুরু প্রথম দিন থেকেই স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন অত্যন্ত সক্রিয়ভাবে তদারকি করেছে। কোনো ধরনের অনৈতিক কাজ হওয়ার কোনো সুযোগ এখানে নেই। আমরা বিশ্বাস করি সৈয়দপুরের কিছু কুচক্রী ও স্বার্থপর মহল মেলাটির সাফল্য এবং সাধারণ মানুষের উৎসবমুখী অংশগ্রহণ মেনে নিতে পারছেন না। তারা নিজেদের ব্যক্তিগত ফায়দা লুটতে বা মেলা কমিটিকে হেয় প্রতিপন্ন করতে এই ধরনের নোংরা ও ভিত্তিহীন প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এই মিথ্যা অভিযোগের কারণে মেলা ব্যবসায়ী, দর্শনার্থী এবং সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন, যা আমাদের ঐতিহ্যবাহী সৈয়দপুরের সুনামের উপর আঘাত হানছে।
আমাদের অঙ্গীকার ও দাবি আমরা আপনাদের মাধ্যমে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, মেলা কোনো ধরনের অবৈধ কার্যকলাপ বা অসামাজিক কাজকে আমরা কখনো প্রশ্রয় দেব না। যদি কেউ এমন কোনো প্রমাণ দেখাতে পারেন, আমরা নিজ দায়িত্বে আইনগত ব্যবস্থা নেব। অপপ্রচারকারীর বিরুদ্ধে ব্যবস্থা, যারা কোনো তথ্য প্রমাণ ছাড়া মেলা নামে সামাজিক যোগাযোগের মাধ্যমে বা অন্যান্য কোনোভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের সহযোগিতা কামনা করছি। আমরা স্থানীয় প্রশাসন, সুধী সমাজ, সাংবাদিক ভাইদের অনুরোধ করব, আপনারা এসে সরেজমিন মেলা পরিদর্শন করুন। সত্যটি দেখে তারপর আপনারা লেখনের মাধ্যমে তা সাধারণ মানুষের কাছে অথবা আমাদের মেলা কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করবেন। আপনাদের অসামাজিকতা, অশ্লীল কোনো কিছু যদি আপনাদের অভিযোগ থেকে থাকে আমাদেরকে বলবেন, আমরা তা ব্যবস্থা নিই। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সৈয়দপুর ঐতিহ্য রক্ষা এবং সুস্থ বিনোদনের ধারা অব্যাহত রাখতে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। হলুদ সাংবাদিকতা ও অপপ্রচার রুখে দিতে সত্যের পক্ষে দাঁড়াতে আপনারা সবসময় কাজ করে এসেছেন। আজকেও আমরা আপনাদের সেই বলিষ্ঠ ভূমিকা প্রত্যাশা করি। আসুন, অপপ্রচারকারীদের বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে আমরা সত্যের পক্ষে দাঁড়াই। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আবারও মেলা কর্তৃপক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আমার সাথে আমার পাশে বসে আছেন আমার ইভেন্ট ম্যানেজমেন্টের আমার গ্রুপ পার্টনার আসগর আলী ভাই, আমার সাথে রংপুরে আরেকজন আমার পার্টনার নয়ন ভাই। মানে গ্রুপ পার্টনার? জি, আমার গ্রুপ পার্টনার। জি ভাই, আমার একটা প্রশ্ন আছে। আপনার প্রবেশ টিকিটের উপর? আমাদের প্রবেশ টিকিট মেলা প্রথম থেকে 20 টাকা। আমরা পরবর্তীতে যে ঘোষণা দিয়েছি পুরস্কারের 20 টাকা টিকিটের উপরেই আমরা ঘোষণা দিয়েছি। বাড়তি কোনো টিকিট নিতে বলা হয় না, বাড়তি কোনো টাকা নেওয়া হয় না। বিভিন্ন মসজিদে আপনাদের মেলার বিরুদ্ধে কথা বলবে, আপনাদের উপর অববাদ দেওয়া হয়েছে আপনারা হাউজিং বা এরকম কোনো কিছু চালাচ্ছেন, এই ব্যাপারে? আমাদের মেলার হাউজির কোনো অংশ নেই, কোনো জুয়ার কোনো অংশ আমাদের এই মেলায়। আমি যেহেতু সৈয়দপুরের সন্তান বলা ভুল হবে, আমি কিন্তু সৈয়দপুরের কৃতি সন্তান। আমি সৈয়দপুরের একটা সম্পদ। আমার ব্যক্তি পরিচয়, আমি একজন মোটরসাইকেলিস্ট। আমি মোটরসাইকেল এবং প্রাইভেট কার খেলা দেখাই, এটা আমার 3 পুরুষের পেশা। আমি আমার পেশা জীবনে এমনও জেলায় গিয়েছি, এমনও জায়গায় প্রোগ্রাম করতে গিয়েছি যেখানে মানুষ আসে জিজ্ঞাসা করলে আপনার বাড়ি কোথায়, আমি সৈয়দপুর বললে সৈয়দপুরটাকে চিনত। আমি 2003 সালে সুনামগঞ্জ জেলায় আমি যখন প্রোগ্রাম করতে গেলাম, তখন ওখানকার মানুষ আসে জিজ্ঞাসা আপনার বাড়ি কোথায়, সৈয়দপুর নীলফামারী। খুব কম মানুষই ওখানে জানতো, চিনত। আমাকে মেনলি বুঝাই দিতে হইতো রংপুর এবং দিনাজপুরের মাঝখানে আমাদের সৈয়দপুর শহরটা। আমি সৈয়দপুরেরই সন্তান, আপনাদেরই সন্তান। আমাদের মেলায় কোনো জুয়ার হাউজির কোনো জায়গা নেই, কোনো ব্যবস্থা নেই। এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। এবং যারা এই মিথ্যা বিভ্রান্তিকর তথ্য বাহিরে জনসম্মুখে রটিয়েছেন, আমি আশা করব তারা আরেকবার আসে দেখে যান আমাদের মেলায় এই হাউজি, এই জুয়ার কোনো ব্যবস্থা আছে কি না। তারপরে আমি কথা দিচ্ছি সৈয়দপুরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে যদি আমরা অনুমতি পাই। অবশ্যই আমি এই শহরের সন্তান, এই শহরের প্রতি সুদৃষ্টি আমার থাকবে। সৈয়দপুর শহরটাকে ঠিক রাখি। আমি আমার এই ব্যবসা পরিচালনা করবো এবং ইনশাআল্লাহ বিগত দিনে কাজ করতে করে আসি।